মানুষ তার স্বপ্নের সমান বড় নয়, মানুষ তার চেষ্টার সমান বড়। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। অনেকে জানতে চেয়েছেন আমি ইংরেজি গ্রামার কিভাবে প্রিপারেশন নিচ্ছি, কোন কোন বই ফলো করি এবং নোট করে পড়াশোনা করি কিনা, কিভাবে নোট করি, কোন কোন বই ফলো করে নোট করেছি এ বিষয়ে। তো এই বিষয়ে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন, আশা করি কিছুটা হলেও উপকৃত হবেন। আমার ইংরেজি গ্রামারের প্রথম হাতেখড়ি বলা যায় ইংলিশ নিট বইটি। কারণ আমি প্রথমের দিকে যখন ইউটিউবে অনেক ভিডিও সার্চ দিয়ে দেখতাম ইংলিশের জন্য কোন গ্রামার বইটি ভালো এবং কোন বই থেকে পড়া উচিত, ইংলিশ গ্রামার কিভাবে পড়া উচিত, তখন আমার কাছে ওই বইটি আসে। তারপর আমি ওই বইয়ের হুবহু সম্পূর্ণ 2টা খাতার মধ্যে লিখি এবং ওই স্যারের 138টা ক্লাস করেছিলাম। এরপরে আমার ইংলিশের 30 থেকে 40% আমার ভিত্তিটা মজবুত হয়ে যায়। ইংলিশের প্রতি একটা ভালো লাগা কাজ করে এবং আমার মধ্যে আরও বেশি কাজ করে কিভাবে ইংলিশের দুর্বলতাগুলো কাটানো যায়। তারপরে আমি আমার কাছে থাকা 3 থেকে 4টা বই এবং অন্যদের কাছ থেকে কালেক্ট করে নিয়ে কয়েকটা বই থেকে আমি ইংলিশ গ্রামার একের পর এক টপিক ভিত্তিক দেখতে থাকি এবং প্রতিটা টপিকের জন্য আমি ইউটিউবে 10 থেকে 12 জন টিচার এরকম এদের ভিডিও দেখতে থাকি। প্রত্যেকটা টপিক ক্লিয়ার করে নোট করে নিই প্রথমে। আমি বই থেকে বেশি টপিকের উপর গুরুত্ব দিয়ে পড়াশোনা করেছি, কারণ এক এক বইয়ের লেখা এক এক রকম। যে রাইটার যেভাবে বুঝে বা তার পড়াশোনা বা বোঝার ধরন যেরকম, সে তার বইয়ে সেই রকমভাবে লিখে। তো কোনো বই ওইভাবে করে খারাপ বা ভালো, খুব ভালো বলা যায় না। এক একজনের দক্ষতা এক এক রকম, তার দক্ষতার উপর নির্ভর করে বইগুলো লেখা হয়। তো বাজারে যেগুলো বই এখন বর্তমানে চলতেছে সবগুলোই অল এভারেজ 80 থেকে 90% একই, বাদ বাকি 10 থেকে 15% হতে পারে একটু অন্যরকম। আমি ইংলিশ গ্রামারের জন্য প্রথমত নিট বই, তারপর মাস্টার বই, একটা ডাইজেস্ট, আমার অ্যাডমিশনের জন্য যে বই কিনেছিলাম ওই বই, আর টোফেল বইটা তো এখন অনেকের কাছেই আছে ওই বইটা। এইগুলা থেকে এবং ইউটিউবের ফ্রি অনেক ক্লাস আছে, এই ক্লাসগুলো দেখে দেখে আমি এক একটা টপিক ক্লিয়ার করেছি। তবে একটা কথা বলে রাখি, আমি ইংলিশ গ্রামারের জন্য কোনো শর্টকাট ক্লাস দেখি নাই বা শর্টকাট কোনো মেথড ফলো করি নাই। আমি বিস্তারিতভাবে প্রতিটা টপিক জানার চেষ্টা করেছি, প্রতিটা টপিক বুঝে বুঝে নিজের মতো করে নোট করে নিয়েছি। নোট করলে একটা সুবিধা হয়, আপনি পরবর্তীতে আর বিভিন্ন রকমের সোর্স বা বই থেকে পড়তে হয় না, আপনার সব তথ্য একই জায়গায় থাকে। এতে আপনার পড়তে সুবিধা হয়, বারবার রিভিশন দেওয়া সহজ হয়, খুব কম সময়ে আপনার অনেক বেশি পড়া হয়। আর প্রতিটি টপিকের বিস্তারিত স্পষ্ট ধারণা রাখলে আপনি যে কোনো পরীক্ষায় বা যে কোনো সিচুয়েশনে সঠিক অ্যান্সারটা করতে পারবেন। আমি চেষ্টা করেছি প্রতিটা টপিকের বিস্তারিত স্পষ্ট ধারণা রাখার, তারপর নিজের মতো করে নোট করে নিয়েছি। আর একটা কথা হলো, আমি অধিক রুলস মুখস্থ করি নাই বা রুলস পড়ি নাই। আমি চেষ্টা করেছি রুলস কম পড়ে এক্সাম্পল বেশি বেশি প্র্যাকটিস করার। কারণ রুলস দিয়ে যদি আমি এক্সাম্পল প্র্যাকটিস করি তাহলে আমার ভুল হওয়ার সম্ভাবনা বেশি। আর যদি আমি এক্সাম্পল বেশি বেশি প্র্যাকটিস করি তাহলে আমি নিজেই এমনিতে রুলস বানাতে পারবো যে এইটার পরে অধিকাংশ জায়গায় দেখেছি এরকমটা হয়। শতকরা চাকরি প্রার্থীর 80% মানুষের কাছেই মাস্টার বইটি আছে। তবে মাস্টার বই প্রথম থেকে শেষ পর্যন্ত কেউ যদি পড়া শুরু করে তাহলে তার ইংলিশ গ্রামারের প্রতি একটা অনীহা চলে আসবে, ইংলিশ গ্রামার পড়ার প্রতি বিরক্তবোধ কাজ করবে। কারণ মাস্টার বইটা অনেক বড়, কিন্তু মাস্টার বইয়ে যদি আপনি রুলসগুলো না পড়ে এক্সাম্পল বেশি বেশি করে প্র্যাকটিস করেন, এইটা আপনার অনেক বেশি কাজে আসবে। আর আমি সবসময় চেষ্টা করি বাংলা অর্থ বুঝে ইংলিশ পড়ার, কারণ বাংলা অর্থ না বুঝে যদি আমি ইংলিশ পড়তে যাই আমি ভার্বে যায় গুলায় ফেলবো, পার্টস অফ স্পিচে ভুল করব। কারণ একই পার্টস অফ স্পিচ পজিশন আকারে ভিন্ন হতে পারে, একই পার্টস অফ স্পিচ
কোথাও কোথাও অ্যাডভার্ব হতে পারে, আবার কোথাও অ্যাডজেক্টিভ হতে পারে। তো এই জায়গাগুলোতে আমরা ভুল করি বেশি বাংলা অর্থ বুঝে না পড়ার। আমি চেষ্টা করি বাংলা অর্থ বুঝে ইংলিশ গ্রামার প্র্যাকটিস করার। এইবার আসি, আমি কয়দিনের মধ্যে ইংলিশ গ্রামারের সবগুলো টপিক নোট করে নিয়েছি। আমার সর্বোচ্চ 25 থেকে 30 দিন সময় লেগেছে, কারণ আমি অনেক ভিতর থেকে জানার চেষ্টা করেছি, এই জন্য আমার একটু বেশি সময় লেগেছে। আপনাদের হয়তো তার থেকে কম বা তারও বেশি সময় লাগতে পারে, এইটা ম্যান টু ম্যান ভেরি করবে, কারণ আমার বোঝার দক্ষতার সঙ্গে তো অন্যদের বোঝার দক্ষতা নাও মিলতে পারে। আমার দেখা গেলো একটা টপিক 2 ঘন্টা লাগে, কারোর তো 30 মিনিটেও হয়ে যেতে পারে। তো আপনাদের কাজ হবে সময় না ধরে টপিকগুলো ধরে ধরে এক একটা টপিক ক্লিয়ার করে শেষ করেন। তাতে আপনার যদি একটু সময় বেশি লাগে লাগুক, সমস্যা নাই, প্রথমবার তো সময় বেশি লাগবে। তারপর যখন আপনি বুঝে যাবেন তখন দেখবেন আপনার খুব সহজে আয়ত্তে চলে আসছে। তো কোনো শর্টকাট করবেন না যে গ্রামারের 12 থেকে 15টা টপিকের মধ্যে পড়লেই জবের পরীক্ষায় প্রশ্ন কমন পাওয়া যেতে পারে, এইটা ঠিক। কিন্তু আপনার যদি সবগুলো টপিক সম্পর্কে ধারণা থাকে তাহলে আপনার এমন কখনো হবে না খুব কঠিন প্রশ্ন যে অনেকে বলে আসে, তখনও আপনি ঘাবড়ে যাবেন না, প্রশ্নগুলোর অ্যান্সার করতে পারবেন। আমি মোট 46টা টপিক নোট করেছি। আমি গ্রামারে একটা টপিকও বাদ দিইনি। ছোট ছোট টপিক আছে অনেক, কারণ 20 থেকে 25টা হয়তো একটু বড় টপিক হতে পারে, বাদ বাকি সবই ছোট টপিক। 1 থেকে 2 পেজের মধ্যে আমার নোট করা হয়ে গিয়েছে, তার মানে ওই টপিকগুলো অনেক ছোট। তো আপনারা শুধু শুধু ওই টপিকগুলো বাদ না দিয়ে কোনো শর্টকাট ফলো না করে প্রথম থেকেই যদি আপনি টপিকগুলো গুছায় নিয়ে পড়াশোনা করেন, দেখবেন আপনি চাকরির বাজারে বা যে কোনো সেক্টরে অন্যদের থেকে একটু হলেও এগিয়ে থাকবেন। কারণ চাকরিতে বাংলা, ইংলিশ, ম্যাথ যে ভালো তার চাকরি অনেক দ্রুত হয়ে যায় অন্যদের থেকে। তো ইংলিশ, বাংলা, ম্যাথ এইগুলাতে কোনো শর্টকাট ফলো করতে যাবেন না। তো ইংলিশে আমি যে টপিকগুলো নোট করেছি সেগুলো হলো লেটার অ্যান্ড আলফাবেট, ওয়ার্ড, সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট, অবজেক্ট, কমপ্লিমেন্ট, নাউন, নাউনের মধ্যে কাউন্টেবল, আনকাউন্টেবল, ডিটারমিনার, নাম্বার অ্যান্ড পার্সন, জেন্ডার, কেস, প্রোনাউন, ভার্ব, ভার্বের মধ্যে ফাইনাইট, নন ফাইনাইট, পার্টিসিপল, জিরান্ড, ইনফিনিটিভ, লিঙ্কিং, গ্রুপ, ফ্রেজাল ভার্ব, অ্যাডজেক্টিভ, আর্টিকেলস, ডিগ্রি, অ্যাডভার্ব, কনজাংশন অ্যান্ড লিঙ্কার্স, ইন্টারজেকশন, প্রিপোজিশন, কানেক্টর, identification of parts of speech, position of parts of speech, some word used as different part of speech, sentence and sequence of sentence, voice, narration অথবা speech, subject verb agreement, right form of verbs, completing sentence, conditional sentence, sentence and transformation of sentence, simple, complex, compound, clause, phrase, WH question, tag question, modifier, correction, redundancy, parallelism and structure agreement, inversion of verb, affirmative and negative agreement, punctuation and capitalization, present subjective, embedded question, dangling modifier, pinpoint error, আইডেন্টিফাইং দ্য মিসিং ওয়ার্ড ইন আ সেন্টেন্স। এইগুলো আমি প্রতিটা টপিক নোট করেছি, একটা টপিকও বাদ দিইনি। কোনো শর্টকাট ফলো না করে বিস্তারিতভাবে নোট করার চেষ্টা করেছি, যেন পরবর্তীতে আমার অনেক সোর্স থেকে না দেখতে হয়। এখন শুধু আমি এই নোটগুলো থেকেই পড়াশোনা করি, অন্য কোনো বই থেকে না। শুধু মেমোরাইজিং অংশের জন্য মাস্টার বই থেকে কয়েকটা টপিক নোট করি, তার মধ্যে ইডিয়ম অ্যান্ড ফ্রেজেস, কনজুগেশন অফ ভার্ব, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এইগুলো আমি শুধু মাস্টার বই থেকে পড়ার চেষ্টা করি, বাদবাকি সব এই নোটগুলো থেকে পড়াশোনা করি। আপনারা এইভাবে নোট করে পড়াশোনা করতে পারেন। আর অনেকে বলছেন আমি ইংলিশ গ্রামারে দুর্বল, ইংলিশ গ্রামার কিভাবে আয়ত্তে আনবো, আমার ইংলিশ গ্রামারের প্রতি ভয় কাজ করে, তাদের জন্য বলি আমি ইংলিশ গ্রামারে নাউন সম্পর্কে বা পার্টস অফ স্পিচ সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না। সেই জায়গা থেকে আমি অনেকটাই ইমপ্রুভ করার চেষ্টা করেছি, এখনও করতেছি। মানুষ চাইলে সব কিছু পারে, আমি শুধু চেষ্টা এবং পরিশ্রম দিয়ে
এগিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। আপনারাও চাইলে পারবেন, অসম্ভব কোনো কিছুই না। কোনো দুর্বলতায় কাটানো অসম্ভব না, সব দুর্বলতাই কাটানো সম্ভব, শুধু আপনি যদি চান। তো আপনারা এইভাবে প্রস্তুতি নিতে পারেন, ইংলিশ গ্রামারে আশা করি অনেক বেশি উপকৃত হবেন। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।